আমরা ছেড়া দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে কিয়া ফল গাছ, সেই কিয়া ফল, এই যে উপর রয়েছে কিয়া ফল। পর্যটকে কিন্তু মুখরিত হয়ে পড়েছে সেন্ট মার্টিন। বর্তমানে বিচগুলোতে পর্যটক বেশ দারুণভাবে নেমে পড়েছে। প্রতিটা বিচেই কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন পর্যটক, তারা কিন্তু নেমে পড়েছেন গোসল করতে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ঢেউ এবং শান্ত পরিবেশে কিন্তু এখানে গোসল করছেন পর্যটকরা। এটা পাখি রিসোর্ট, নতুন করে আরেকটা রিসোর্টে উঠলাম আমরা। হ্যাঁ, এখানে ওঠার পর এখন আমরা দেখেন আমাদের একটু ভিউ দেখাই। এখানে দেখুন কত সুন্দর আরেকটু পরিবেশ, মনে হচ্ছে একটা বাইরের কোনো রাষ্ট্রে চলে এসেছি, এমনটাই দেখে মনে হচ্ছে। এতটাই সুন্দর লাগছে এখন এখানে, অসাধারণ। সংগ্রামী এখানে গোসল করা শেষ করে দারুণ একটা ড্রেস পরে পড়েছে, সেই সাথে এখানে বসার দারুণ একটা পরিবেশ। হ্যাঁ, মারাত্মক লেভেলের পরিবেশ কিন্তু এখানে রয়েছে, বেশ দারুণ। কানে দাও, এই যে এখানে দাও, এখানে দাও, কানে দাও। No. কোথায় বসে আছে দেখবেন, এই দেখুন, দিস ইজ দ্য ভিউ, শত কোটি টাকার ভিউ। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা এসেছি কক্সবাজার, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন কক্সবাজার। আমরা কক্সবাজার থেকে জাহাজে সেন্ট মার্টিন আসছি। এখন আমরা ছবি তুলবো এখানে এসে, আর অনেক মজা করব। আর এই যে আমাদের ফাতিহা, ফাতিহা হাই দাও, হাই দাও। হাই দিয়েছে ফাতিহা। বেশ দারুণ, কিন্তু মজা করছি আমরা সেন্ট মার্টিনে ঘুরতে এসে, অনেক ভালো লাগছে এখানে, বেশ দারুণ কিন্তু। হাই গাইস, আমরা চলে এসেছি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে যা মজা, তোমরা বন্ধুরা আসলে যা মজা পাবা। আমরা এখন দুজন মিলে সেম জামা পরছি। তখনকার তো ফাতিহাকে করে নিছিলাম অন্য জামা পরে, তখনকার তো আমরা এখানে দেখছিনি, ফাতেমা ছিল না। এখন দুইজনই সেম সেম জামা পরে ফাতেমা, আমরা এখানে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কি কি করলা বলো? কি করেছে? মেকআপ করেছে। হ্যাঁ, ওখান থেকে ঘুরে আসো, তোমরা যাও। কিন্তু আমাদের ফটোশুট চলতেছে, বেশ সুন্দরভাবে কিন্তু ফটোশুট চলতেছে। ফাতেমা এবং সংগ্রামের কিন্তু বেশ দারুণ একটা ফটোশুট চলছে। আর সেন্ট মার্টিন অনেক ভাই রে ভাই, একটা লাক্সারিয়াস প্লেস, বেশ দারুণ কিন্তু এখানটায় এসে আমরা ফিল পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাইক নিয়ে বের হবো, আশা করছি বেশ ভালো লাগবে। হাসো ফাতেমা, হাসো, ক্যামেরা দিকে তাকাও। খাবার কিন্তু রেডি। এই যে এখানে মাছ রয়েছে, এটা হলো কি মাছ, সুরমা, বড় সুরমা মাছ। সবজি রয়েছে, সালাদ, আলু ভর্তা, বেশ দারুণ হবে। আশা করছি সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া করবো এবার।
সেন্ট মার্টিনে বাইক নিয়ে নিয়েছি, এখন বাইক দিয়ে কিন্তু আমরা ঘুরছি পুরো প্রবাল বিচ। আমরা কিন্তু ঘুরবো। ডানে দেখেন বড় বড় নৌকা, মাছ ধরার ট্রলার, এবং এই প্রবাল পাথরগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে। আমরা কিন্তু এখন অনেক দূর যাব, অনেক দূর বলতে কোথায় যাব বলতে পারবো না, তবে টুটু টুটু করে বেশ খানিকটা দূরেই যাব মনে হচ্ছে। এখানে প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের বাড়িটাও আপনাদেরকে দেখায় নিয়ে যাব। আমরা কিন্তু সেন্ট মার্টিনে অবস্থান করছি গত দুদিন ধরে। আজকে কিন্তু বাইক নিয়ে বের হয়ে পড়েছি। ভাড়া 350 টাকা ঘন্টা, তেল উনার। হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস, প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ, মেহের আফরোজ শাওনের হাজব্যান্ড লাস্ট, তার বাড়ি এটা। তিনি এখানে সমুদ্র ভালোবাসতেন, এখানে বাড়ি করেছিলেন। জায়গা শেষ সময় ওনার এখানে বাড়ি, এখন ওনার এখানে বাড়ি করে যাতে জায়গা দিতে হয় না। আমরা এখানে একটু ঘুরবো, আশপাশ দেখাও, আমরা ঘুরে চলে যাবো আমার সামনে। এইদিকে এর আগের বার বহুবার এসছি, কিন্তু এদিকে যাওয়া হয়নি। এদিকে বেশ দারুণ দারুণ রিসোর্ট রয়েছে, যেটা আমরা এখন দেখছি। তবে এটা এখানে এই বিচে গোসল নামা খুব টাফ। এই পারাবার রিসোর্ট সারাদিন সুমন ভাই এখানে আড্ডা দিয়েছিলেন। তবে আমরা সামনে যাচ্ছি, সামনে মনে হয় আরও বেশ ভালো হবে, কারণ হচ্ছে এইদিকে আরও বেশি নির্জন। তবে আমরা যেই জায়গাটায় উঠেছি উত্তর বিচ, সেখানে সর্বোচ্চ টুরিস্ট স্পট বলে ধারণা করছি। আর এদিকে একটু জনশূন্য এলাকা মনে হচ্ছে, কারণ এখানে যেখানে সেখানে আপনি গোসল করতে নামতে পারবেন না সমুদ্রে। দর্শক, এটি আরেকটি এলাকা সেন্ট মার্টিনের পশ্চিম বিচের এদিকে, বেশ ভালো। বামে দেখেন নারকেল গাছের সারি আমাদেরকে মুগ্ধ করছে, সেই সাথে প্রবাল সহ যে সমুদ্র সেটাও কিন্তু আমাদেরকে মুগ্ধ করছে। দর্শক, আপনাদেরকে কতটুকু মুগ্ধ করছে অবশ্যই জানাবেন। দেখছি চাচা ডাব নিয়ে কিন্তু তিনি যাচ্ছেন, বেশ কচি ডাব, এবং আশেপাশে যে রিসর্টগুলো রয়েছে দেখছি বেশ ভালোই। তবে এখান থেকে আপনার চলাফেরা বেশ কষ্টসাধ্য হবে, কারণ এখান থেকে জেটিঘাট বেশ বেশ দূরে। তবে এখানকার বেশ ভালোই লাগছে এখানে আসতে পেরে। এই গেস্ট হাউসটা বেশ ভালোই লাগছে, এটা দীপান্তর গেস্ট হাউস। এখানে মনে হচ্ছে যে যারা কাপল রয়েছেন তারা এখানে আসলে বেশ ভালো হবে। আমাদের মতো প্রচুর পরিমাণে ফ্যামিলির লোকজন এনে এখানে মনে হয় না মজা পাওয়া যাবে। আর যেহেতু দীপান্তর, এটা বেশ ফেসবুকে অ্যাড আছে, এটা বেশ ভালোই। তবে এখানে অনেক দূরে, এখানে আশেপাশে গোসল করতে নেওয়া প্রচুর প্রবলেম হয়। রাস্তা কোনটা? আমরা কিন্তু লোকাল এলাকা পার হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন সেই সেরাদ্বীপের উদ্দেশ্যে। সেরাদ্বীপের জায়গায় আমরা কি পাবো, কোথায় থেকে কোথায় কি যাচ্ছি নিজেও জানি না। তবে চেষ্টা করছি ওই দিক থেকে ঘুরে আসবো, সেরাদ্বীপের ওইদিকে যাবো, ওইদিকে কি দেখানো যায় দেখা যায় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এটা লোকাল এরিয়া, মানে দেখতেই পাচ্ছেন এখানে লোকজন বসত করে, লোকাল যারা রয়েছে স্থানীয় না তারা। আর আমরা এখন লোকালের গাড়ি নিয়ে বের হয়েছি। সেরাদ্বীপে যেতে এরকম আপনাদের ডানে রিসোর্ট পড়বে এবং বামে কিছু কেয়া গাছ পড়বে, যেই কেয়া গাছ কিনা আপনাকে সমুদ্রের যেই ঢেউয়ের বর্ষণ রক্ষা করবে। গলাচিপার একটা সৌন্দর্য আপনাদেরকে দেখাই। বাম পাশে দেখুন সমুদ্র সৈকত, এবং ডানেও একই রূপ। ডানে এই কেয়া গাছগুলো পার হয়ে কিন্তু আবার সেই সমুদ্র সৈকত বিচ, যেটা সেটা মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দুই পাশেই, রাস্তার দুই পাশেই কিন্তু সৈকত। এটাও কিন্তু একটা বেশ সুন্দর একটা পরিবেশ, বেশ দারুণ একটা, এখানে আসলে আপনি ফিল পাবেন, যেটা কিনা এই রাস্তা এবং দুই পাশে কেয়া গাছের মধ্যে দিয়ে যেতে হয়। ফাইন একটা পরিবেশ। সেই সেরাদ্বীপে যাওয়ারই রাস্তা, এই রাস্তাগুলো পাকা হয়নি, শুধুমাত্র কাঁচা রাস্তা দিয়েই যেতে হচ্ছে। তবে হালকা হালকা বালি রাস্তা, বাইক চালাতে খুবই কষ্ট হচ্ছে, বাইক আঁকা বাঁকা করছে।
যদিও বাইক আঁকা বাঁকা করছে, আমরাও চেষ্টা করছি ওকে সাবধানতার সহিত সুন্দরভাবে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য। কারণ আমাদেরও এক্সপিরিয়েন্স রয়েছে বাইক চালানোর, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা সুন্দরভাবে বাইকটি চালিয়ে যেতে পারছি। তালাব পার হয়ে যাচ্ছি। এই মিঠামানির তালাব সেন্ট মার্টিনের সেরাদ্বীপ যেতেই আপনি পাবেন। এই মিঠামানির তালাব পার হয়ে আমরা চলে যাব ডানে সেরাদ্বীপের উদ্দেশ্যে। তবে অনেকক্ষণ ধরে রাইড করছি, সেরাদ্বীপ এখনও পাই নাই। আর কতক্ষণে পাবো জানি না, তবে মনে হচ্ছে খুবই কাছে চলে এসেছি। দ্বীপটি আরও সরু থেকে সরু হতে শুরু করেছে, যেটা কিনা এখন আর লোকজন এখানে আসলেই চলে না, আসেই না বললে চলে। এটা বর্তমানে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও আমরা এখানে যাচ্ছি, যে পর্যন্ত যাওয়া যাবে সেই পর্যন্ত যাব, এর বেশি যাব না। একটা সুন্দর মুহূর্ত দেখতে চান, অবশ্যই চোখ রাখবেন আমাদের ক্যামেরায়। এখনই আপনারা সেই সুন্দর মুহূর্তটি উপভোগ করবেন এবং দেখতেই পারবেন। দেখুন, চলে এসছি সেই বিচে। দারুণ না বলুন? অসাধারণ জায়গায় কিন্তু আমরা চলে এসেছি গাইস। এটা একটা পর্যটক শূন্য এলাকা মনে হচ্ছে, বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, নাইস। কিন্তু ওই যে ছেড়াদ্বীপ ওদিকে মনে হয় যেতে দেয় না। দর্শক, ইতিমধ্যে আমরা ছেড়াদ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। এটা ছেড়াদ্বীপের একটা অংশ, এবং আরেকটা ছেড়াদ্বীপের অংশ যদি আপনাদেরকে দেখাই, দেখুন ওইটা মেইন ছেড়াদ্বীপ ওইটাই। আর এই যে ডানে লাল ফ্ল্যাগ দিয়ে রাখছে, ওইখানে আপনারা ওই পর্যন্ত যেতে পারবেন, ওর বাইরে যেতে পারবেন না, কারণ ছেড়াদ্বীপ যাওয়া এখন নিষিদ্ধ। এর কারণ হচ্ছে ওখানে যে পর্যটকদের নানাবিধ সমস্যা হয়, কেউ কেউ দুর্ঘটনাবশত তলিয়ে যায়, এরকম দুর্ঘটনা ঘটে, বিপজ্জনক। এই জন্য ওখানে বন্ধ করে রেখেছে। তবে এই পরিবেশটা বেশ ভালোই, এখানে জনশূন্য বলাই চলে, পর্যটক শূন্যও বলা চলে। এখানে শুধুমাত্র একটা পথ দেখেছি বাইক নিয়ে আসা যায়, আর কিছু কিছু অটো যেটা আছে সেটা আসতে পারে, তাছাড়া আসতে পারে না। তবে এখানকার ওভারঅল যে পরিবেশটা রয়েছে আশপাশে বেশ ভালোই, খারাপ না। আমাদের কাছে বেশ ভালো লেগেছে এখানটা এসে, বেশ ভালোই লাগছে। আমরা এখানে 2-4টা ছবি উঠে আবার আমরা ব্যাক করব, আবার আমাদের রিসর্টের ওদিকে চলে যাব। আশপাশের এলাকায় ভালো ভিউ, কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু পরিবেশটাও বেশ দারুণ। মোটা বালি, মোটা মোটা বালি, চিকন বালি, সাদা বালি, সব ধরনের বালি রয়েছে। আর আমরা যেখানে অবস্থান করছিলাম তার পাশেই নেভি জাহাজ ছিল, দেখতে পাচ্ছেন। এখান থেকেও নেভি জাহাজ দেখা যাচ্ছে, তবে বেশ দূরে রয়েছে নেভি জাহাজটি অবস্থান করছে। আমরা গাড়ি নিয়ে বেশ দূরে চলে এসেছি। বামে কেয়া গাছের সেই ব্যারিকেড, এবং ডানে রয়েছে প্রবালের পাথরের সেই ব্যারিকেড। সমুদ্র কোনোভাবেই কাবু করতে পারে না এই দ্বীপটিকে। এর কারণ হিসেবে দেখা গেছে কেয়া গাছ এবং এই প্রবাল যেটা রয়েছে, প্রবাল বলা হয়, প্রবাল পাথর। এই প্রবাল পাথরের কারণে তো বেশ ভালো এবং জনপ্রিয় এরিয়া কিন্তু সেন্ট মার্টিন হয়ে উঠেছে দর্শকদের কাছে। তবে একটি সমস্যা, সেটি হলো যে আপনারা বছরে 2 মাস এখানে ভ্রমণ করতে পারবেন, আর 10 মাস পারবেন না। এটাই বর্তমানে একটি বড় সমস্যা আমাদের যারা পর্যটক রয়েছে আমরা তাদের জন্য। দর্শক, আরেকটি জিনিস দেখাই, দেখতে পাবেন এখানে সেন্ট মার্টিনে বেশ নৌকা রয়েছে, অনেকগুলো নৌকা, মাছ ধরার ট্রলার। সেগুলো এখানে কিভাবে এসছে জানেন? এখানে আপনি আসেনি বা হাতে করে নিয়ে আসা হয়নি। এগুলো যখন জোয়ার আসে, জোয়ারের পানিতে এখানে এসছে, আবার যখন জোয়ারের পানিতে নিয়ে এসছে, আবার যখন পরবর্তীতে জোয়ার আসবে তখন এগুলো চলে যাবে। এখন ভাটা চলছে সমুদ্রে, ভাটা চলার কারণে কিন্তু দেখেন এখানে পানি নাই, আদারওয়াইজ পানি কিন্তু এই উপর পর্যন্ত পানি উঠবে। দেখুন এখানে বেশ অনেকগুলো নৌকা কিন্তু এখানটায় রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওইদিকে বেশ ভালো নৌকা কিন্তু এখানে রয়েছে। এই নৌকাগুলো কিন্তু আবার যখন জোয়ার আসবে তখন মাছ ধরার জন্য জেলেরা চলে যাবে। দেখুন গাড়ি নিয়ে যাচ্ছি ভাইজান, দর্শকরা আপনাদেরকে কি বলবো, মানে এতটা ভালো লাগছে যা বলে বোঝাবার নয়। সেন্ট মার্টিন বহু বলতে 6 বছর পর আসছে, আর এরকম ঘুরতে পারি নাই, আরো 2-3 বার এসছি। এবার যা ঘুরছি বাইক নিয়ে, বেশ দারুণ। কিন্তু মানে এখানে আসার পরে আমাদের ফিলটাই অন্যরকম লাগছে, অসাধারণ। দারুণ সৌন্দর্যের নীলাভূমি সেন্ট মার্টিন অবলোকন করছি আমরা। দর্শক, সময় থাকতে টাকার মূল্যায়ন করুন, চলে আসুন ভ্রমণে, নিজের দেশকে দেখুন, ভালো লাগবে।
পৃথিবীকে দেখুন, ভালো লাগবে। পুরো বিশ্বকে জানুন, ভালো লাগবে। দর্শক, এই যে দেখছেন কিয়া ফল, এতক্ষণ ধরে আপনাদের কাছে গল্প বর্ণনা করলাম। এই যে কিয়া ফল গাছ, সেই কিয়া ফল। এই যে উপর রয়েছে কিয়া ফল। এই কিয়া ফলই কিন্তু সেন্ট মার্টিনকে রক্ষা করতে বেশ ভালো কার্যকরী ভূমিকা ধারণ করে, পালন করে। তো তার উপরে দেখুন, মাথার উপরে বেশ দারুণ কিন্তু কিয়া ফল বাগান। আর ভেতরে আসুন একটু দেখাই, ভেতরের পরিবেশটা দেখুন, বেশ দারুণ কিন্তু। কাটা কাটা ছোপ ছোপ, ভেতরের পেছনের পরিবেশটা বেশ দারুণ সুন্দর। এখানে বেশ আড্ডা দেওয়া যাবে মনে হচ্ছে। আর এগুলো সে বেশ শক্তপোক্ত গাছ, তাই না? ফলগুলো কি খাওয়া যায়? না। এই ফলগুলো খাওয়া যায় না? বেশ দারুণ কিন্তু। গাইস, আমরা কিন্তু সেরাদ্বীপ থেকে বের হয়েছি, আরো একটি ভালো একটা জায়গা পেলাম, সেটা দেখাই আপনাদেরকে। দেখেন, এটাও একটা তালাব। এই তালাবে আসলে এটা মনে হচ্ছে যে লবণাক্ত তালাব হইতে পারে লবণাক্ত, কারণ এই যে এরকম সাদা সাদা হয়ে গেছে না, মনে হচ্ছে এটা লবণাক্ত। স্মেল পাবেন না, আমরা জাস্ট বলছি। উপর থেকে ধরো পুরো তালাবটা দেখো, একবার ডান পাশে পর্যন্ত দেখাও, সেই দারুণ কিন্তু একটা পরিবেশ। এটাই কিন্তু সেই এখান থেকে কিন্তু বিভিন্ন সময় ড্রোনের ভিউ শট আপনারা দেখতে পারেন। আর দেখেন সেন্ট মার্টিনের যেই সৌর বিদ্যুৎ প্রজেক্ট, এখান থেকেই কিন্তু সাপ্লাই হয়। মাল দেখি দেশের মাল পাইছে। রাম 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 রাম।